নমস্কার, শুভ্রা কিচেনে সবাইকে স্বাগতম। তো আজ বানাবো টক ঝাল মিষ্টি দারুণ সুস্বাদু তেঁতুলের আচার। এখানে আমি নেব 250 গ্রামের মতো তেঁতুল। আমাদের সবার বাড়িতে কম বেশি এরকম কাঁচা তেঁতুল থাকে, ওগুলো কোনো কাজে লাগে না, তাই আচার করে খেলে ভালো লাগে আর অনেক দিন স্টোর করে রাখাও যায়। তেঁতুলের খোসাটা আমি ছাড়িয়ে নেব। তোমরা চাইলে কিন্তু গরম জল দিয়ে সেদ্ধ করে নিতে পারো, খোসাটা সহজে উঠে যাবে। তেঁতুলের খোসাটা ছাড়িয়ে একটু গরম জল নুন দিয়ে ওর মধ্যে আমি তেঁতুলগুলো রেখে দেব। তারপরে তেঁতুলের বিচিগুলোও ছাড়িয়ে নেব, এটাও তোমরা স্কিপ করতে পারো। এই যে 250 গ্রামের মতো তেঁতুল। তো আচার বানানোর জন্য আমার কী কী লাগছে একটু দেখে নিই। নিয়েছি 250 গ্রামের মতো তেঁতুল, চিনি একটু বেশি নেব, গুঁড়ো নিয়েছি, 5 ফোড়ন। এবার এটা হচ্ছে তেঁতুলের কাজ। আর শুকনো লঙ্কা তো অবশ্যই যাবে। শুকনো খোলায় প্রথমে 5 ফোড়ন, জিরে আর একটু ধনে ভালো করে শুকনো খোলায় একটু ভেজে শুকনো পাটায় বা মিক্সারে এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। এবার তেঁতুলের যে কাঠটা ছিল ওটা প্রথমে দিয়ে দেব, ওটা একটু গরম হয়ে গেলে তেঁতুলগুলো দিয়ে দেব। এই যে আমার প্রায় হয়ে এসেছে সিদ্ধ হালকা পরিমাণে, দেখলেই বোঝা যাবে। একটু খুন্তি দিয়ে দেখলে গললে স্লিপ কাটবে। এই পর্যায়ে আমার নামিয়ে নিতে হবে। নামিয়ে আমি এরকম একটা বাটিতে রেখে দেব। আচার বানানোর জন্য অবশ্যই সরিষার তেল লাগবে। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দেব, চাইলে কটা 5 ফোড়নও দিয়ে দিতে পারো। তারপরে তেঁতুলটা আমরা দিয়ে দেব। তেঁতুলটা একটু সময় নিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। উপর থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি একটু জল দিয়ে দেব। জলটা কিন্তু কম দিতে হবে। এটা এমনিও খাওয়া যাবে, ভাতের সঙ্গেও খাওয়া যাবে, আবার খিচুড়ির সঙ্গেও খাওয়া যাবে। একটু মাখা মাখা টাইপের হবে। সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে দেব। চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ তেঁতুলটা ছিল প্রচুর টক। লঙ্কা চিনি এগুলো বেশি দিতে হবে। দেখো এখন কালারটা কত সুন্দর এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব একটু শুকনো লঙ্কা পাউডার। কালারটা ওটা দেওয়ার ফলে আরও বেশি ভালো হয়েছে। এবার দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে ভালো করে আর একটু নেড়ে দিয়ে দেব অল্প একটু গুড়। পুরো আচারটাই তোমরা গুড় বা চিনি যে কোনো একটা দিয়েও করতে পারো। এবারে উপর থেকে সেই ভাজা মশলাটা দিয়ে দেব। এটা দেওয়ার ফলে কিন্তু এর ঘ্রাণ আর আচারের স্বাদটা পুরো পাল্টে যাবে। ওটা দিতে হবে। আচারের সিক্রেট মশলাই হচ্ছে পাঁচফোড়ন। তো উপর থেকে আর একটু ওই যে শুকনো লঙ্কা ওগুলো ভাজি করে রেখেছিলাম কটা, উপর থেকে ছড়িয়ে দেব। এই যে এখন নামানোর সময় হয়ে গেছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।